আজকে ভিডিওটা শুরু করছি রান্নাঘর দিয়ে। প্রত্যেকদিন প্রায় এখন রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করি। যাই হোক, চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। সকালবেলা ঘুম থেকে উঠেছি 6:30টার সময়। ঘুম থেকে উঠে আগে চলে এসেছি রান্নাঘরে। এখন কয়েকটা দিন বলবো না, আজকের দিনটাই বিশেষ করে একটুখানি আমি কাজবাজ করছি। তার কারণ হচ্ছে আমার মায়ের ভীষণ শরীর খারাপ হয়েছে। আমার মায়ের না বাতের ব্যথা হয়েছে, জানো তো, তার জন্য এখন কিছু রান্নাবান্না সমস্ত কাজকর্ম আমিই করছি। তো সকালবেলা আমার বরকে বললাম একটু বাসনগুলোকে বাইরে কলতলায় দিয়ে আসো। তো কলতলায় দিয়ে এলে আর আমি ঝটপট করে তোমার গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি, কারণ গ্যাসটা দেখবে না মুছে থাকলে আর রান্না করতে একদমই ভালো লাগে না। আর এত পরিমাণে মশা যে বসাই যাচ্ছে না, তাই বললাম তাই আমি এই ডিমের খোলাটা জ্বালিয়ে নিচ্ছি। চলো আগে ডিমের খোলাটা জ্বালিয়ে নিই, কারণ এদিকে বাসন মাজতে হবে আর এদিকে রান্নাটাও সারতে হবে। তার জন্য একটুখানি বললাম একটুখানি আগে ভাবলাম যে ডিমের খোলাটা জ্বালিয়ে নিই, নাহলে এত মশা কামড়াচ্ছে মনে হচ্ছে যেন এবার ডেঙ্গু হয়ে যাবে, জানো তো। আর আমি শুনেছি প্রেগনেন্সিতে নাকি মশা কামড়াতে নেই, তার জন্য জানো তাই একটু বেশি ভয় হচ্ছে। তার জন্য আমি একটু মশার ধূপ বলা ভুল, এইটা হচ্ছে তোমার ডিমের ট্রে, আমি ভুল করে বলে ফেলেছি, এটা জ্বালিয়ে নিচ্ছি। কিন্তু এত পরিমাণে যে চোখ জ্বলে কি বলবো, চোখ জ্বলে কিছু করার নেই, দিতে তো হবেই। আর ওদিকে দেখো অনেক কটা কিন্তু বাসন হয়েছে। আমি ভেবেছিলাম আমি মাজবো, কিন্তু মা বললো যে না থাক, তোকে সকালবেলা করে জল ঘাটতে হবে না, নইলে ঠান্ডা লেগে যাবে। তো মা ওই কোনো রকম বা হাত দিয়ে জানো তো তোমার বাসনগুলোকে মেজে নিয়েছিল। তো যাই হোক, মা যখন মেজে নিয়েছে, আমি ওইদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়ে এদিকে চলে এসেছি ঘর ঝাড় দিতে। তো ওইদিকে আলু ভাজা হচ্ছে, পান্তা ভাত রয়েছে, জানো তো কালকের। আমি মাকে বলেছি একটু বেশি করে রান্না করো, ভীষণ ভালো লাগে পান্তা ভাত খেতে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু। এদিকে খাওয়া দাওয়া করে আমার বর যাচ্ছে কাজে। আর আজকে জানো তো টিফিন নিয়ে যায়নি। আমার তো অনেক দিন হলো সকালবেলা ঘুম থেকে ওঠাটা আমার অভ্যাসটা নেই, তাই আজকে একটু লেট হয়ে গেছে। তাই বর বলেছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বাইরে থেকে খেয়ে নেব। আর আমি তো তাড়াহুড়ো করে কোনো কাজ করতে পারছি না, তার জন্য। তো আমার বরের দিকে দেখো আজকে একটু অনেকটা লেটও হয়ে গেছে, হচ্ছে বললাম আমার লেট করে যেতে ঘুম ভেঙেছে, তার জন্য। তো এদিকে আমার বর চলে গেল কাজে। এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছে তোমরা সবাই? আজকে তোমরা প্রত্যেকে ভালো আছে? আর হ্যাঁ, আমরাও কিন্তু প্রত্যেকে ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে শনিবার দিন, এখন ঘড়িতে সময় হচ্ছে 8:30। দেখলাম ভাতের ফ্যান পড়ছে কিনা। তো যাই হোক, এখন ঘড়িতে সময় হচ্ছে 8টা। আর অন্ধকার অন্ধকার লাগছে, তার কারণ হচ্ছে লাইটটা নেবানো। কারণ আমাদের কিন্তু কলকাতা সাইডে কিন্তু বেশ কালকের দিয়ে গত শুক্রবার থেকে কিন্তু বেশ ভালোই গরম পড়ে গেছে। চৈত্র মাস পড়তে না পড়তে কিন্তু গরমটা বেশ ভালো পড়েছে। জল বোতলে জল ভরে রাখতে না রাখতে কিন্তু ওই জলটা গরম হয়ে যাচ্ছে, জানো না তো। কালকে তো দেখলাম, তো তাই ভীষণ। আর রাতেরবেলায়ও তাই হয়েছে, জানো না তো। যে রাতে যে ঠান্ডা থাকবে তাও না, রাতেও জলটা গরমই হয়ে যাচ্ছে। যাই হোক, তো ভালোই গরম পড়ে গেছে। তো লাইটটা জ্বালিয়ে রাখলে তো আরও বেশি গরম লাগবে, ওই জন্য লাইটটা জ্বালাইনি। এদিকে দেখো ফ্রেশ হয়ে নিয়েছি, জামাটা চেঞ্জ করে নিয়েছি, ওদিকে রাধাগোপাল তুলে দিয়েছি, ওদের মুখ হাত পাটা ধুয়ে দিয়েছি। তো ভিডিও তো সকাল থেকে শুরু করেছি। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েছো, আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না কেমন লাগছে। চলো তাহলে এটা স্কিপ না করে দেখতে থাকো। এদিকে মা পায়েতে হাত নিয়ে কোটাকুটি করছিল, তাই আমি বললাম থাক, আমি কুটে বেটে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছি তোমরা আম কেটেছি। আজ যেন তো মাংস রান্না হবে, মুরগির মাংস আছে। অনেকদিন পর মাংস রান্না হবে, কি বলবো, আমার খেতে ইচ্ছা করছেও বলবো, আবার খেতে ইচ্ছা করছে নাও বলবো। গন্ধটা না এক এক সময় ভালো লাগছে, এক এক সময় ভালো লাগছে না। আজকে একটু মন চাইলো, তাই ভাবলাম চলো একটুখানি খাওয়াই যায়। এদিকে রয়েছে কুলেখাড়ার পাতা, মা বেছে দিয়েছে। আর এদিকে আমি যা যা লাগে মাংস করতে সমস্ত কিছু মশলাপাতি একেবারে কেটে নিয়েছি। আর এইদিকে দেখো বলতে বলতে চলে এসেছে পান্তা ভাত। আর জানো তো, আমার বলে মনে হয় পান্তা ভাত যেন একটুই নরম নরম গলে গলে যাবে, সেটাই খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো আমার বরকে তো পান্তা ভাত দিলে আমার বরের কিছু চায় না, আমারও সেম, জানো তো। চলো এদিকে আমি পান্তা ভাতটা খেয়ে নিই। আচ্ছা, তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আজকে আমার ভয়েসটা বা আমার ভিডিও এডিটিংটা কেমন লাগছে, ভিডিও কোয়ালিটি কেমন লাগছে একটু জানিও তো। কেন বলো তো বলছি, আজকে না নতুন একটা অ্যাপ থেকে আমি ভিডিও করছি, তো তার জন্য তোমাদেরকে বললাম। চলো এদিকে আমি পান্তা ভাতটা খেয়ে নিই। পান্তা ভাতটা খাওয়ার পর এদিকে খাবো হচ্ছে লেবু। এই যে এখন সব সময় বলেছে লেবু খেতে, শুধু ডাক্তার না সবাই বলে লেবু খেতে, কিন্তু জানো তো আমার আগে যাবো শরবতি লেবু খেতে ভালো লাগতো। প্রেগনেন্সির পর থেকে আমার জন্য শরবতি লেবু খেতে একদমই ভালো লাগছে না, কিন্তু কী করবো, যে এখন খেতে হবে। তো এখন ওই জন্য লেবুটা খাচ্ছি। আর আজকে মা যাবে আমার রিপোর্ট আনতে ডাক্তারের কাছ থেকে। আমাদের রিপোর্টটা আমি যে ডাক্তার দেখাচ্ছি তিনিই তো করেন, তো তিনি নিয়ে একেবারে চলে আসেন, শুধু যেতে হয় কি রিপোর্টটা নিয়ে আসতে হয়। আর উনি যা যা বলার থাকে উনি তাই বলে দেয়, জানো তো। তো আজকে যেহেতু শনিবার, আর তার থেকে বড় কথা দুপুরবেলা বসবে, তাই মা বললো যে যেতে হবে না। আর উনি একদম দুপুর বলতে 2টোর সময় বসে, জানো তো, 2টো নাগাদ বসে। তাই আমি আর যাব না, মা যাবে বাবার ভ্যানে করে, বাবা নিয়ে যাবে। তো মা যাবে, গিয়ে রিপোর্টটা দেখিয়ে
নিয়ে চলে আসবে, রিপোর্টটা নিয়ে চলে আসবে। আর এদিকে আমি এখন বসেছি ওই লেবুর রস করতে। সেদিনকে আসার সময় আমার বর যে বগিতে উঠেছিলো, মানে জেনারেল কামরায়, সেখানে না এই লেবুগুলো বিক্রি হচ্ছিলো 8টা 50 টাকা বলে সামথিং, যাই হোক কিছু একটা হবে। তো সেখান থেকে ও না কিনে নিয়েছিল। কেনার আগে অবশ্য আমাকে ফোন করেছিল যে নেবে কি নেবে না। আমি বললাম নিয়েই নাও, কী আর করবো, এখন খেতে তো হবেই, তার জন্য খাচ্ছে। তোমরা মুখটা দেখে বুঝতেই পারছো ভীষণ পরিমাণে টকটক লাগছে গো। যাই হোক চলো, অনেকক্ষণ পর আবার এসেছি, স্নান টান সেরে নিয়ে চলে এসেছি। এদিকে তোমাদের চলো একবার মেনুটা দেখে দিই। ওইখানে হচ্ছে মাংস, এখানে হচ্ছে ভাত। আচ্ছা তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করি, আজকে রান্না মানে মাংসটা কিন্তু আমি রান্না করিনি, কারণ মাংস রান্না করার মতন মানে ক্ষমতা আমার নেই, জানো তো। কারণ আমি যদি মাংসটা রান্না করতাম, আমি জানো তো একটুকুও খেতে পারতাম না। তার জন্য মায়ের রান্না করেছে, কারণ আমি তো গন্ধ সহ্য করতে পারবো না, তার জন্য। আর এদিকে রয়েছে আমের চাটনি। আমি জানি যদি আমি মাংস দিয়ে খেতে না পারি তাহলে আমি আমের চাটনি দিয়ে খাবো, তার জন্যে। চলো খাওয়া দাওয়াটা একটু সেরে নিই। খাওয়া দাওয়া সেরে আমি একটু শুয়েছিলাম। আর মা গেছিলো হচ্ছে ওই যে বললাম ডাক্তারের কাছে। তো আজকে জানো তো ডাক্তারবাবু একদম কারেক্ট টাইমে এসেছিলো, মানে দুটোতেই এসেছিলো। আগের সপ্তাহে উনি বসেছিলেন না, তার জন্য কিন্তু এই সপ্তাহে একদম ঠিকঠাক টাইমে এসেছেন। অবশ্য বলা ভুল, উনি প্রত্যেক সপ্তাহে কিন্তু টাইম মতো আসে, যদি ওনার ওটিটা না থেকে থাকে তো। এদিকে আমি জানি আমি রিপোর্টের কিছুই জানি না বা কিছুই পড়তে পারবো না, কিন্তু তাও যে একটু তো ডাক্তারি ফলাতেই হবে, তাই না বলো। আমরা নতুন মায়েরা যদি একটু ডাক্তারি না ফলো তাহলে কী এরকমভাবে চলে বলো তো। হতে সময় হচ্ছে ঠিক 5টা 24, আর আমি একটু শুয়েছিলাম। আজকে ঘুম আমার একদমই হয়নি, তো একটু শুয়েছিলাম। এখন একটু বাইরে যাচ্ছি, মানে বাইরে বলতে যেখানে আমার বাবা ভ্যান রাখে, তো ভ্যানের ওপরে যাচ্ছি বসতে, কারণ বাইরেটা এত সুন্দর, যেন তো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কী বলবো। আর ঘরে এই যে পাখার হাওয়াতে আর যেন ভালো লাগছে না, যেহেতু সবসময় করা থাকে তো আর একদমই ভালো লাগছে না। তার জন্য ভাবলাম চলো একটুখানি যাই বাইরেটায়। তো ঘুম থেকে উঠলাম, মানে ঘুম তো হয়নি, যেহেতু মা গেছিলো ডাক্তার দেখাতে, মানে আমার রিপোর্ট আনতে, তো একটুখানি ঘুম হয়েছিল। তো তারপরে এসেছে যে ওই যে ঘুমটা ভেঙে গেছে, তারপরে আমার আরও ঘুম হয়নি, একবার ঘুম ভেঙে গেছে তার ঘুমোতে চায় না। যাই হোক, তো অনেকক্ষণ ধরে তো শুয়েছিলাম, হ্যাঁ শুয়ে এপাশ ওপাশ করছি, একটু ঘুমানোর চেষ্টা করছি, কিছুতেই ঘুম আর আসছে না। তো তার জন্য ভাবলাম চলো একটুখানি বাইরে যাই। আর এই যে নিয়ে নিয়েছি জলের বোতল, যেটা এখন আমার সাথেই বলতে পারো, ভীষণ পরিমাণে জল তেষ্টা পাচ্ছে গো। তো চলো বাইরে যাই, পাখাটা বন্ধ করে দিই, লাইটটা জ্বালানোই থাক। তো বাইরেটা তো এসেছি, তখন যখন আমি বাইরে গেছিলাম বাথরুম মুখ হাত পাটা ধুতে, তো বাইরেটা খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো। এখন এই দেখো, দেখতে পাচ্ছ কিনা আমি ঠিক জানি না, গোপালের জামাগুলো নড়ছে ঘুরছে, এই দেখো এদিকে হালকা হালকা এখন হাওয়া দিচ্ছে। চলো বসি, দেখা যাক কী হয়। অনেক ডাক্তারি ফলি নিয়েছি, একটু হাওয়াতে একটু না অনেকক্ষণ বসেছিলাম। এখন চলে এসেছি রাতের রান্না করতে। রাতের রান্না বলতে ওই যে মাংসটা আমি আর খেতে পাচ্ছি না, একটু গন্ধ গন্ধ লাগছে, তার জন্য মাকে বললাম মা পেঁয়াজি করি। তো মায়ের যেহেতু শরীরটা খারাপ, তাই বললাম যে থাক আমিই করছি, কারণ মা জানো তো এই মানে বিকালের পর থেকে আর হাত তুলতেই পারবেন, এতটাই পরিমাণে হাতে ব্যথা হবে। আজকে মা ডাক্তার দেখাতে গেছিলো, বলেছে বাতের ব্যথা, ওই বাতের রস নামে না কি, যাই হোক এরকম কিছু বলেছে। তো হোমিওপ্যাথি ওষুধও এনেছে, এখন দেখা যাক যদি কমে, কারণ আমি যতদিন নিয়ে হোমিওপ্যাথি ওষুধ কিন্তু বাড়িয়ে তারপর সারাই। চলো আগে পেঁয়াজিটা ভেজে নিই কেমন। এখন ঘরের সময় হচ্ছে 10টা 20, আর আমার খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। ওই ঘরে যেহেতু টিভি চলছে, তার জন্য আর ওই ঘরে আর ভিডিও করলাম না। তো চলো ভিডিওটা শেষ করতে এসেছি। তো রাতেরবেলা হচ্ছে আমি জল ঢেলে পেঁয়াজি দিয়ে ভাত খেয়েছি। আর কি বলতে গেলাম, হ্যাঁ মাংস খাইনি, কারণ মাংস এক বেলাটাই ঠিক আছে, আর এই বেলাটা না আর খেতে ইচ্ছে করছে না, কারণ একটা মানে কোনটা গন্ধ গন্ধ লাগছে। যাই হোক, তো চলো আজকে ভিডিওটা এইটুকুই। তো চলো আজকের মতন টাটা, কালকে দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর হ্যাঁ অবশ্যই আমার পাশে থেকো। চলো টাটা, আজ তবে আসি, কালকে আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।